আরে আরে দাও দাও করি সব বিষয় বের করছি, চার বিষয় আপনার দিতে পারতেন না। এক বিষয় দ্বারা আপনি কইছেন, এক বিষয় যদি ফেল হয় এরা দেওয়া যাইতো না। আপনি দিবেন কি দিবেন দিতেন না? কি দিলাম মা দিতাম না। পরীক্ষা দিবেন না দিবেন কি? পরীক্ষা দিবার লাগি দিয়াম কিভাবে? তুমি কয় বিষয় ফেল করছো? আমি সব বিষয় বের করছি, চার বিষয় আপনার দিতে পারতেন না। এক বিষয় দ্বারা আপনি কইছেন, এক বিষয় যদি ফেল হয় এরা দেওয়া যাইতো না। 16 জন আছে, 16 জন যাইবে, 16 জনের ভিতরে যদি একজন বেশি যায় স্কুলে তালা মারা হইব। ভিডিও সমস্যা নাই। এটা কি স্কুলের নিয়ম? তো স্কুলের নিয়ম আমরা জানি না তো। কিভাবে করবা? স্কুলের নিয়ম আমরা জানি, স্কুলের টিউটর সাহেবের নাম আছে না? আচ্ছা ঠিক আছে। এখন যাইতে পারতো না। আরে আরে দাও দাও করি আমরা আমরা প্রথম যেমন ক্লাসও আমরা ক্লাস করছি, ম্যাডামে গিয়া ক্লাসে বলছে এক বিষয় যারা ধরা খাইব তারা দেওয়া হইতো না, পরীক্ষা এলাও না। এখন দেখি তারা 4 বিষয় এলাও করছে, মানে আমরা 7 বিষয় 6 বিষয় 5 বিষয় ধরা খাইছি, তারপরেও তারা সবাই 4 বিষয় এলাও দিতে পারছে, আমরা দিতে পারতো না। এটা যদি না পাই তাই এলাও কইছে, আমি আমায় বলছি ম্যাডাম 16 জন যে এলাও 16 জন দিব, আর একজন জানি পরীক্ষা না দিতে পারে, পরীক্ষা দিতে পারে, এটা বলছে। এসএসসি পরীক্ষার্থী যারা মানে কমিটি সিদ্ধান্ত নিচ্ছে 4 বিষয় যারা 4 বিষয় পর্যন্ত যারা ধরা তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। আর এখন তো আমাদের অনুসার হচ্ছে আমাদের সভাপতি, পরে এই ছেলেরা এসে জিজ্ঞেস করছে যে কালকে আমি এই অনুসারের সাথে আলাপ করছি, বলছে না সিদ্ধান্তের হেরফের হবে না, সিদ্ধান্ত যা তাই হবে। পরে তারা বলতেছে যে হ্যাঁ 7 বিষয়ে ফেল। তারা যদি না দেওয়া হয় স্কুলের কার্যক্রম চালানোর জন্য দিত না, অফিস তালা লাগাই দিব, মানে ইয়ার মধ্যে তালা লাগাইছি, অফিসের দিকে তালা লাগাইছে, আর একদিকে শিক্ষক ইয়ারা কর্মচারী যাইছে ইয়ে করে এটা ফিরাইছে। এখন এরাও স্কুল আঙ্গিনায় আছে, এরা এই পরীক্ষা দেওয়ার সুযোগ না দিলে তারা শ্রেণী কার্যক্রম চালানোর জন্য দিত না।